কংগ্রেসের পর এবার বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ চোপড়ার কোটগছ গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর প্রচারে হামলা হয় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কংগ্রেসের পর এবার বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ চোপড়ার কোটগছ গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর প্রচারে হামলা হয় বলে অভিযোগ। বিরোধী দুই রাজনৈতিক দলের প্রচারে হামলার ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি প্রার্থী জনসমর্থন না পেয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কংগ্রেসের পর এবার বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ চোপড়ার কোটগছ গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর প্রচারে হামলা হয় বলে অভিযোগ। বিরোধী দুই রাজনৈতিক দলের প্রচারে হামলার ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেন যে বিজেপি প্রার্থী জনসমর্থন না পেয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কংগ্রেসের পর এবার বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ চোপড়ার কোটগছ গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর প্রচারে হামলা হয় বলে অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। বারংবার চোপড়াতে এই ঘটনা উঠে আসছে, কি করছে, কি বলছে কমিশন আর কি করছে কেন্দ্রীয় বাহিনী? কত চোপড়া উত্তপ্ত হচ্ছে আমরা দেখলাম। একটা ভারত টিভিতে একটু আগেই হচ্ছে কংগ্রেসের প্রার্থী মিছিল করার সময় তার মিছিলের উপর হামলা হয়। এখন হচ্ছে বিজেপি প্রার্থীর উপর হামলা। এটা হচ্ছে চোপড়া ঘিন্নিগাঁও অঞ্চলে সকাল থেকে বিজেপি প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচার করছিলেন। সেই প্রচার করার সময় কোটগছ এলাকায় যখন প্রচার করছিলেন সেই সময় একদল তৃণমূলের দুষ্কৃতী আছে শান্ত প্রচারকেই অশান্ত করার চেষ্টা করে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। প্রথমে বসুটা, তারপরে হাতাহাতি এবং ওই হাতাহাতিতে এক মহিলা বিজেপি কর্মী মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছেন ওখানকার অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু। তিনি বলেন এই অভিযোগ ভিত্তিহীন, আমরা কাউকে মারধর করিনি, আমরা আমাদের মতো প্রচার করছিলাম বা স্লোগান দিচ্ছিলাম। নমিতা, ধন্যবাদ। সঙ্গে থাকো। দেখুন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে ডোর টু ডোর প্রচার করছিলাম। আমরা মুলকডাঙ্গি গিয়েছি, কাঁচনাডাঙ্গি গিয়েছি। কোটগছ যখন আমরা এসেছি সেখানে কিছু গোপাল ভৌমিকের দুষ্কৃতী এবং কি হামিদুর রহমানের কিছু লোক সাঙ্গপাঙ্গ দল নিয়ে অতর্কিত আমাদের উপরে হামলা চালায়। আমাদের গাড়ির কাজ ভেঙে দিয়েছে, একজনের পিছনে মেরেছে, তার হাড্ডি ভেঙে গেছে মনে হচ্ছে, কী হয়েছে জানি না। এবং আমাদের মহিলা কর্মীর উপর বিরাট হামলা দিয়েছে। তাদের হাতে অস্ত্র ছিল, তারা বোমা পিস্তল নিয়ে তারা এসেছিল আমাদের মারার জন্য। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিছু নেই, আমি আগেও বলছি। তারা চাচ্ছে না, বিরোধী শূন্য করে দিতে যাচ্ছে, তারা আমাদেরকে ভয় দেখাতে যাচ্ছে। তারা চায় না যে আমরা কখনো এখানে পার্টি করি,
এখানে বিরোধীদের কোনো তাদের স্বাধীনতা নেই। তারা শুধু একটাই জানে, শুধু তারা নিজেরাই অস্তিত্ব নিজেরা রক্ষা করার জন্য তারা যে আজকে টাকা নিয়ে রাখছে লোক গরিবের কাছে, যে শোষণ করছে, তার লোকের কাছে পয়সা খেয়েছে, তাদের যে দুর্নীতিটা ফাঁস হয়ে যাচ্ছে, তার জন্য তারা আজকে এইরকম আমাদের উপরে হামলা করলো। আজকে আপনারা দেখেন আমাদের কিভাবে মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে মহিলার উপরে হামলা করে। আপনারা দেখছেন শশ লোক আমাদের মহিলার সাথে কিভাবে দুর্ব্যবহার করছে, জুতা নিয়ে উঠতেছে, মহিলার উপরে মারতে যাচ্ছে এবং কি পিস্তল নিয়ে আসতেছে, বম নিয়ে আসতেছে। তাহলে আপনারা ভাবেন যে কিভাবে নির্বাচন হবে এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন ছাড়া সম্ভবই নয়। যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমি যা জায়গায় ঘুরে দেখলাম, মানুষকে ভোটের আগে আপনাদের প্রচারে বাধা দিচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ভোটের আগে বাধা নয়, শুধু জানলেবা হামলা হচ্ছে আমাদের উপরে, প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে করছিলাম, পিসফুলি ভাবে। তারা অতিরিক্ত এই যে গোপাল ভৌমিকের কিছু লোক এবং এই যে হামিদুল রহমানের লোক, এই দুটো লোক চোপড়া ব্লককে অশান্তির 1 নম্বর কারণ। এরা গণতন্ত্রকে হত্যা করছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলছি, আমাদের কোর্টগোচে এটা সমস্যা করেছে ওরা, কোর্টগোচে কাঁচনাডাঙ্গিতে। আজকের প্রচারের পারমিশন নিয়ে কি আপনার কাছে? দেখুন, আমরা ডোর টু ডোর আমরা সেরকম ভাবে আমরা জানি, সেরকম আমরা তার জন্য দল বল নিয়ে সেরকম আমরা যাইনি। তার আমরা ডোর টু ডোর গিয়েছিলাম, সেরকম আমরা বিরাট করে করার জন্য যাইনি। আর ডোর টু ডোর করার জন্য যাই, সেটা বাড়ি বাড়ি গেলে 266টা আমাদের বুথ আছে, তার মধ্যে 2 লাখের উপরে আমাদের ভোট আছে। সেই সমস্ত জায়গায় আমরা কি করে বলেন তো আমরা যাব? আমরা মানুষের বাড়ি যেতে গেলে কি পারমিশন লাগবে? টিএমসিরা যে করে বেড়াচ্ছে লোকের বাড়িতে বম পিস্তল নিয়ে ঘুরে, তার পারমিশন কে দেয়? তারা বন্দুক নিয়ে ঘুরে, তার পারমিশন কে দেয়? মমতা ব্যানার্জি দেয়? নেমে প্রচারের সময় হামলাটা না এমনি গাড়িতে করেছিল? আমরা যখন গাড়িতে প্রথমে তারা পাথর ছুঁড়েছে, তারপর আমরা নেমেছি, নামার পর তারা দৌড়িয়ে আসছে পার্টি অফিস থেকে। একটা পাড়াতে গিয়েছিলাম, পাড়াতে ওরা নেমে আসছে এই দুষ্কৃতীগুলা, টিএমসির হারমাত বাহিনী। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ, আপনাদের এখানে পুলিশ তো জানেন, আপনার পুলিশ এত নিচে নেমে গেছে। এই পুলিশ আর এই যে আইসি, এই যে আইসি বর্তমান চোপড়াতে এসেছে, এই 1 নম্বর দালাল। আর এই যে এখানে যে একটা যে মনীষ যে আছে কাঁচাকালির, এ তো কথা শুনতেছে না। আরে আমাকে বলতেছে যে আমি আপনার কথা শুনবো। আমি ওনাদেরকে বলছি, দেখেন পরিস্থিতি চক্রবলে খুব খারাপ, আপনারা প্রত্যেক জায়গায় টহল করেন। সেন্ট্রাল ফোর্সকে ওই একটা ঘরের মধ্যে রেখে দিচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হচ্ছে না চোপড়া বলে কোনো জায়গায়। সেন্ট্রাল ফোর্স শুধু ঘরে ঘুমাচ্ছে আর ওনাদেরকে খাবার নিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে হ্যাঁ একজনের হাতে লেগেছে, সেই লোকটা হয়তো অসুস্থ হয়েছে, সে আজ ঘরে রয়েছে। আপনার কোর্টগোজ গেলে খবর করতে পারেন একটা গরিব মানুষের উপরে কিভাবে হামলা করেছে বিজেপি কার্যকর্তা। দেখুন, সেটা তো মূলকডাঙ্গিতে একটা করেছে, তারা ষড়যন্ত্র করে। তারা এমন হয়ে গেছে যে তারা হারতেছে। হামিদুল রহমানের ভোট নেই, উনি জানে যে উনি রাজনীতি কেরিয়ার শেষ, তাই উনি এখন ওনার সাঙ্গপাঙ্গ দল নিয়ে উনি আপনভাবে হত্যা করার জন্য হত্যা জেলায় মেতে উঠেছে। এখন যদি চোপড়া বলে কোনো কেউ কার্যকর্তা হত্যা হয়, সেটার দায় কে নিবে? সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি। ধন্যবাদ। সরাসরি মিথ্যে কথা। আমাদের যখন উনি কাঁচনাডাঙ্গিতে প্রচার করে, তখন আমি কলোনিতে গিয়েছিলাম, কলোনি থেকে আসতেছিলাম। ওনার কাছে লোক নাই, তার জন্য একটা ভিত্তিহীন কথা বলছে। এটা সরাসরি যে আমি তো নিজে ওখান থেকে খরচ হয়ে আসলাম। উনি প্রচার করছে 5, 7টা, 10টা লোক, মানুষ সাড়া পাচ্ছে না, মানুষের সাড়া পাচ্ছে না। তার সাথে সাথে মুলুডাঙ্গিতে গেছে, ওখানেও সাড়া পায়নি। তারপরে কোর্টগোচে গেছে, ওখানে অবশ্যই আমাদের ছেলেপুলেগুলো ওইখানে ছিল। ওরা ফ্ল্যাগ আমাদের কালকে রাত্রিবেলায় কিছু বিজেপি দুষ্কৃতী আমাদের ফ্ল্যাগগুলো খুলে দিয়েছে। যেখানে মন্দিরটার সামনে যেগুলো আমাদের ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগগুলো কে খুলেছে, কে বা কারা খুলেছে, পরিষ্কার কথা বিজেপির কর্মীগুলো খুলেছে। এটা আমাদের কাছে রিপোর্টও আসছে। তা সত্ত্বেও আমাদের যে ছেলেপিলেগুলো উত্তেজিত হয়েছিল, আমি বলেছিলাম যে কিছু করার দরকার নাই, আমরা দেখছি, তদন্ত করে পুনরায় আমরা ভালো করে তদন্ত করে দেখবো যে কে খুলেছে বা কারা খুলেছে। আর আজকে উনি প্রচারে গেছে, ওখানে আমাদের ছেলে একটা একরাম নামে ছেলে ছিল, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি বলেছিল, ওর বলতেই পারে জয় বাংলা, জয় বাংলা বললে ওনার লস কি আছে? জয় শ্রীরাম কেউ বলছে, তাতে তো আমাদের কোনো লস হচ্ছে না। তো জয় বাংলা বলেছে, তার ভিত্তিতে উনি ওখানে বলছে যে মহিলার উপরে করেছে আর আমাদের গাড়ি ভাঙচুর করেছে। এটা দেখুন, এখন সেন্ট্রাল ফোর্স আছে, সবাই জানেন। এটা মানুষ ওনার পাশে নেই, তার জন্য ঘিন্নিকার মানুষ বুঝে গেছে যে বিজেপিতে ভোট দিয়ে লাভ নেই। ঘিন্নিকার মানুষ টিএমসির মাটি হয়ে গেছে, মামাটি সরকারের মানুষ হয়ে গেছে। এটা বিজেপি সরাসরি এটা ভিত্তিহীন কথা বলছে।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।